কখনো তিনি আদর্শবাদী পুলিশ অফিসার, কখনো কূটনীতিতে পারদর্শী আইনজীবী, আবার কখনো হাড় হিম করা খলনায়ক। পর্দার সেই পরিচিত মুখ অভিনেতা ভরত কাপুর সোমবার মুম্বাইয়ে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। খলনায়ক হোক কিংবা নিষ্ঠাবান পুলিশ অফিসার, গত ৩ দশক ধরে অসংখ্য পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন ভরত কাপুর। সোমবার দুপুর ৩টে নাগাদ নিজের বাড়িতেই মারা যান তিনি। বার্ধক্যজনিত অসুস্থতা তো ছিলই, তবে জানা গিয়েছে শেষ কয়েকদিন ধরে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে আরম্ভ করেছিল। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের শ্মশানেই সম্পন্ন হয় তাঁর অন্তিম ক্রিয়া। ভরত কাপুরের প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন তাঁর বহুদিনের বন্ধু তথা অভিনেতা অবতার গিল। তিনি জানান, তাঁদের বন্ধুত্ব প্রায় ৫০ বছরের। শ্মশান থেকে ফিরে ভারাক্রান্ত গলায় তিনি বলেন, ভরতের ছেলে রাহুলই আমাকে ফোন করে খবরটা দেয়। গত ৩ দিন ধরে ও ভীষণ অসুস্থ ছিল। আমরা এক পুরনো বন্ধুকে হারালাম। এই কঠিন সময়ে অভিনেতার পাশে ছিলেন তাঁর স্ত্রী লোপা এবং ২ পুত্র রাহুল ও সাগর। তবে কয়েক বছর আগেই নিজের কন্যা কবিতাকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছিলেন ভরত। শুরুটা হয়েছিল মঞ্চের আলো আঁধারিতে, থিয়েটারের হাত ধরে, কিন্তু তাঁর ভাগ্যে লেখা ছিল রূপলী পর্দার জৌলুস। কিংবদন্তি দেবানন্দের ভাই চেতন আনন্দ প্রথম তাঁর প্রতিভা আবিষ্কার করেছিলেন। ৭০-এর দশকের মাঝামাঝি সময়ে হিন্দি ছবিতে সুযোগ করে দেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি। নুড়ি, রাম বলরাম, বাজার থেকে আরম্ভ করে অমিতাভ বচ্চনের খুদা গভা, সর্বত্রই নিজের প্রতিভার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন ভরত কাপুর। কেবল বড় পর্দা নয়, ৯০-এর দশকে টেলিভিশনেও তাঁর ভূমিকা ছিল অপরিহার্য। ক্যাম্পাস, সাঁস, আমানত কিংবা তারার মতো মেগা ধারাবাহিকে তাঁর অভিনয় আজও অনেকেই মনে রেখেছেন। বলিউডে একটা সময় ছিল যখন পার্শ্ব চরিত্ররাই গল্পের মেরুদণ্ড হয়ে উঠতেন। ভরত কাপুর ছিলেন সেই ঘরানারী শিল্পী। তাঁর চলে যাওয়া মানে সিনেমা জগতের একটি বিরাট অধ্যায়ের অবসান। তাঁর অভিনয় দক্ষতা আর পর্দার সেই গভীর কণ্ঠস্বর মানুষ চিরকাল মনে রাখবে। তাঁর কাজের মাধ্যমেই তিনি সকলের মনে থেকে যাবেন আজীবন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।